হে কি খবর বন্ধুরা, আবারও স্বাগতম। আজকের গল্প কোনো সাধারণ গল্প নয়, এটি এক পবিত্র বই বাইবেলের কাহিনী। এটি এমন একজন মানুষ এবং তার পরিবারের গল্প যাদের সাহস ও সংগ্রামের শক্তি থেকে সমুদ্রের ঢেউও নিজের পথ বদলাতে বাধ্য হয়েছিল। যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল তখন ঈশ্বর দুজন মানুষকে পাঠান, আদম ও ঈভ। তাদের 3 পুত্র ছিল, কেইন, এবেল ও শেত। কিন্তু একদিন তর্ক বিতর্কের মধ্যে কেইন তার ভাই এবেলকে হত্যা করে। বলা হয় সেটিই ছিল এই মহাবিশ্বের প্রথম হত্যাকাণ্ড। এই অপরাধের পর কেইন পশ্চিম দিকে পালিয়ে যায়, যেখানে তার সাক্ষাৎ হয় দ্য ওয়াচার্স নামে কিছু ফেরেশতার সঙ্গে, যাদের ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন, কারণ তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করতে শুরু করেছিল। এর মাঝে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। কেইন ও ফেরেশতারা একসঙ্গে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে, যার ফলে পৃথিবীতে ঈর্ষা, হিংসা ও পাপ বাড়তে থাকে। মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে এবং সবাই নিজেকে দেবতা মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় আদমের 7 প্রজন্ম পেরিয়ে গেছে। এখন সামনে আছে তার 7ম প্রজন্মের একজন মানুষ, লেমেক। সে তার ছোট ছেলে নোহাকে ওদের বংশের গল্প শোনাচ্ছিল আর বলছিল, বাবা তুমি কেবল একজনের সামনে মাথা নত করবে, আর তিনি হলেন ঈশ্বর, কারণ তার সে শক্তিশালী আর কেউ নেই। ঠিক তখন কিছু লোকের একদল সেখানে আসে। লেমেক তার ছেলেকে লুকাতে বলে এবং নিজেকেই ওদের সঙ্গে কথা বলতে যায়। ওরা ছিল কেইনের বংশধর, যারা খুঁজছিল এক মূল্যবান পাথর যার নাম জোহার, যা তারা মনে করেছিল এখানেই কোথাও আছে। কিন্তু লেমেক ওদের বলে, এটা ঈশ্বরের ভূমি, এখান থেকে কিছু নেওয়া মানে তোমাদের উপর অভিশাপ নেমে আসবে। কিন্তু দলের নেতা টিউবার কেইন ওর কথা পছন্দ করে না। সে রেগে গিয়ে লেমেককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, তুমি আর তোমার ঈশ্বর দুজনে নিজের স্বার্থে বাঁচো। দেখো, তোমার ঈশ্বরের দেওয়া অভিশাপের কারণে আমার মানুষগুলো ক্ষুধায় মারা যাচ্ছে। এরপর তার নজর পড়ে লেমেকের হাতে বাঁধা সাদা কাপড়ের দিকে। তখনই সে বুঝতে পারে যে এই মানুষটি আদমের বংশধর। তাই সে সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে ফেলে। নিজের চোখের সামনে বাবাকে মরতে দেখে নোহার মন ভেঙে যায়, কিন্তু ছোট বলে কিছুই করতে পারে না। বাইরে গেলে তাকে মেরে ফেলবে বলে সে পালিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নোহা বড় হয়ে ওঠে। তার এখন স্ত্রী এবং 3টি সন্তান আছে। বয়সে ছোট, কিন্তু বাবার প্রতিটি কাজে সহযোগী। একদিন যখন তারা সবাই মিলে কাজ করছিল, হঠাৎ মাটিতে 1 ফোঁটা পানি ফুটতে সেখানে মুহূর্তে একটি গাছ জন্ম নিল। মাত্র 1 ফোঁটা পানি থেকে এমন জীবন, এটা কিভাবে সম্ভব? নোহা আকাশের দিকে তাকায়, কালো মেঘে ভরা, তবুও বৃষ্টি নেই। ঠিক তখনই এক আহত পশু দৌড়ে আসে। সে বুঝতে পারে মানুষ ওটার শিকার করছিল। নোহা তৎক্ষণাৎ তার ক্ষত সারানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে শিকারীরা আসে এবং নোহাকে সরে যেতে বলে। কিন্তু নোহা তাতে রাজি হয় না, বরং তাদেরই হত্যা করে ফেলে, কারণ সে নির্বাক প্রাণীদের হত্যা সহ্য করতে পারে না। তার ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করে, মানুষ ওদের কেন মারে বাবা? তখন নোহা শান্তভাবে উত্তর দেয়, সহজ করে বলতে গেলে মানুষ সবসময় দুর্বলদের উপর নিজের শক্তি ও কর্তৃত্ব দেখায়। এটা ওদের পুরনো স্বভাব, নিজেকে শক্তিশালী দেখানোর প্রবৃত্তি। রাত হওয়ার পর যখন নোহা গভীর ঘুমিয়েছিল, তখন সে একটি স্বপ্ন দেখে। সে 1 ফোঁটা পানি আবার আকাশ থেকে পড়ে জীবন নিয়ে আসে, কিন্তু এর পরের মুহূর্তে যেন পানি প্রবাহ এসে পড়ে। সমগ্র পৃথিবী জলে ভরে ওঠে এবং নোয়াও সেই জলের মধ্যে ঢাকা পড়ে। হঠাৎ এমন ভয়াবহ স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়, কিন্তু সে বুঝতে পারে এখন কোনো বিপর্যয় আসতে যাচ্ছে। তাই সে বাড়ির সবাইকে বলে, দ্রুত আমাদের এখান থেকে চলে যেতে হবে, বড় কিছু ঘটছে। তখন নোয়া পরিবার নিয়ে তার দাদার কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও সে নিশ্চিত নয় যে দাদা জিন্দা আছেন নাকি মারা গেছেন, কিন্তু স্বপ্নে সে দাদার পর্বত দেখেছিল। হয়তো তিনি এখনো ওখানেই আছেন, হয়তো এটি একটি বার্তা ছিল, দ্রুত আমার কাছে এসো, এখানে তোমাদের প্রয়োজন। তারা জানে নোহা কি করতে পারে। এই অলৌকিক ভূমিকে দেখে পুরো পরিবার এগোতে থাকে। পথে তারা একটা আহত মেয়ে খুঁজে পায়, যাকে লোকেরা মেরে এখানে ফেলে দিয়েছিল। নোহার স্ত্রী হেলেনা তাকে নিয়ে আসে এবং আশ্বস্ত করে যে সে তাকে কোনো ক্ষতি হতে দেবে না। তখনই কিছু লোক ওদের দিকে আসতে দেখা যায়। তারা পালিয়ে একটু উপত্যকায় ঢুকে পড়ে, কিন্তু সেখানে হঠাৎ নোহার মুখে কেউ ঘুষি মারে, তাকে অচেতন করে দেয়। যখন সে চোখ খুলে দেখে চারপাশে অনেক ওয়াচার দাঁড়িয়ে আছে। আপনি তো জানেনই আগে তারা কেমন দেখাতো, সেটা আজ দেখুন কেন তারা পাথরের সঙ্গে যুক্ত, তা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আপাতত সবাই বলে যে মানুষটাকে এবং তার পরিবারকে হত্যা করা উচিত, কারণ মানুষ ওদের অনেক কষ্ট দিয়েছে। তবে একটি ওয়াচার তার সঙ্গীদের বলে, এই লোকের সঙ্গে তার বাচ্চা ও স্ত্রীও আছে, তাই তাকে ছেড়ে দেওয়াই ভালো। রাত গিয়ে যখন সবাই ঘুমিয়ে পড়ে, একটি ওয়াচার ওই পরিবারের কাছে আসে। এর ফলে তাদের ঘুম ভেঙে যায় এবং 2 সন্তান খুব ভয় পেয়ে কেঁপে ওঠে। ওরা ভয়ের কারণ নয়, ওরা বলে ওরা কাউকে কিছু করবে না। ওয়াচাররা কথা বলতে আসে। তখন নোহা বাইরে বেরিয়ে সরাসরি জিজ্ঞেস করে, তোমরা আমাদের সঙ্গে কথা বলতে চাও কেন? ওয়াচার তখন নিজের গল্প বলতে শুরু করে, আমরা আগে এমন ছিলাম না, বরং আলোর মতো ছিলাম। আসলে আমাদের সৃষ্টি হয়েছিল স্বর্গ সৃষ্টির মাত্র 2 দিন পর, যাতে আমরা আদম ও ঈবের উপর নজর রাখতে পারি। কিন্তু যখন তাদের শেষ সময় ঘনিয়ে এলো, আমরা তাদের প্রতি দয়া অনুভব করি এবং সাহায্য করি।
কিন্তু সেটাই ছিল ঈশ্বরের আদেশ ভঙ্গ করা। তাই ঈশ্বর আমাদের শাস্তি দেন এবং আদম ইবের সঙ্গে আমাদের পৃথিবীতে নিক্ষেপ করেন। এখানকার ধুলো মাটি আর ভারী বাতাস আমাদের ঘিরে ধরে, আর তখন থেকে আমরা পাথরের মতো হয়ে যাই। তবুও আমরা মানুষকে সাহায্য করে গেছি, কিন্তু তারা আমাদের প্রতারণা করেছে, আমাদের দেওয়া বরকতগুলোর অপব্যবহার করেছে, শেষে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই কথাগুলি বলা হচ্ছিল আদমের ছেলে কিন সম্পর্কে। সে নিজের লোভ আর কিছু ওয়াসারের সাহায্যে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে, কিন্তু তার অধীনে থাকা মানুষগুলো ঠিক তার মতো নিষ্ঠুর হয়ে ওঠে। ওদের ওপর আক্রমণ শুরু হলে একজন মানুষ তাদের পাশে দাঁড়ায়, আর সেই মানুষটি ছিল নোহার দাদা। এই কারণেই আমি তোমার সাহায্য করব, ওয়াসার বলে, কারণ তোমার মধ্যে আমি আদমের ছায়া দেখতে পাই, সেই আদম যার জন্য আমরা আমাদের ঘর ছেড়ে এই পৃথিবীতে চলে এসেছিলাম, কারণ আমরা বিশ্বাস করতাম সে এই পৃথিবীকে বদলে দেবে। কিন্তু তার বংশধররা সবকিছু নষ্ট করে ফেলেছে। কিছু ঘন্টা পর তারা পৌঁছায় সেই পাহাড়ে, যেখানে নোয়ার বিশ্বাস তার দাদা এখনো আছেন। ওরা উপরে উঠতে শুরু করে এবং সত্যি নোহা যা ভেবেছিল তাই হয়। দাদাজি এখনো জীবিত এবং নোহাকে দেখে অত্যন্ত খুশি হন। নোহা তার সব দুঃখের কথা শোনায় এবং বলে, আমি স্বপ্নে দেখেছি এক মহাপ্রলয় আসছে, যেখানে পুরো পৃথিবী জলে ডুবে যাবে, কিন্তু আমরা বাঁচব কিভাবে? তখন দাদাজি তাকে একটি ইডেন গার্ডেনের একটি বীজ দেন। ইডেন গার্ডেন ছিল পৃথিবীর প্রথম অরণ্য, যেখানে জীবজন্তু ছিল, এবং সেখানে আদম ও ঈভ প্রথম আপেলটি পেয়েছিলেন। আর দাদাজি বলেন, ঈশ্বর নিজে একটি বীজকে নির্বাচন করেছেন, তাই নিশ্চয়ই তিনি কোনো পথ দেখাবেন। নোহা সে বীজ নিয়ে ফিরে এসে নিজের তাঁবুর পাশের মাটিতে রোপণ করেন। কিছু সময় পরে বাইরে থেকে শব্দ শুনতে পায়। ওয়াসারদের মধ্যে যারা এসেছিল ওদের সঙ্গীরা এসেছে তাকে ধরে নিয়ে যেতে, কারণ সে মানুষের সঙ্গে কথা বলে বিশ্বাসঘাতকতা করেছে। নোহা ওদের আটকাতে এগিয়ে যায়। যখন তারা তাকে মারতে উদ্যত হয়, ঠিক তখনই সে শুকনো বালুময় ভূমি থেকে হঠাৎ পানি ফোয়ারার মতো বের হতে শুরু করে। তারপর সেখান থেকে গাছপালা, সবুজ ঘাস আর প্রাণের স্পন্দন জেগে ওঠে। এটা ঠিক ইডেন গার্ডেনের সেই বীজ থেকেই ঘটেছিল। দেখতে দেখতে জায়গাটা এক ক্ষুদ্র জঙ্গলে পরিণত হয়। এ দৃশ্য দেখে নোহা বলে ওঠে, এটা ঈশ্বরের বার্তা। আমরা এই গাছগুলোর কাঠ দিয়েই একটি নৌকা তৈরি করব, যার মাধ্যমে আমরা সবাই সে প্রলয়ে পার হব। ওয়াসাররা এটা দেখে বুঝে নোহা অন্য সব মানুষের মতো নয়, তার চিন্তা সম্পূর্ণ আলাদা। তাই তারা সবাই মিলে নোহাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সময়ের সঙ্গে সঙ্গে ঋতু বদলায়, মাস বদলায়, বছর পেরিয়ে যায়। নোয়ার সন্তানরা এখন বড় হয়ে গেছে, কিন্তু নোহা বদলায়নি। সে এখনও সেই নৌকা তৈরি করতে ব্যস্ত, কারণ তার বিশ্বাস একদিন তার ভবিষ্যৎবাণী সত্যি হবে, কারণ ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। নৌকাটি এখন অর্ধেকের বেশি তৈরি হয়ে গেছে। এটি বিশাল, কারণ নোয়ার বিশ্বাস অনুযায়ী এতে থাকবে পৃথিবীর সব প্রাণী, উড়ন্ত পাখি থেকে শুরু করে সরীসৃপ পর্যন্ত। তবে তার ছেলে সন্দেহ করে এমন কিছু সত্যিই ঘটবে। তখন নোয়া শান্তভাবে বলে, বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। তুমি কি বিশ্বাস করতে যে এই অনুর্বর মাটিতে এত সবুজ বন হবে? তুমি কি ভেবেছিলে তোমার কাছে এত পানি থাকবে যে তুমি বহু বছর বাঁচতে পারবে? ঈশ্বর আসলে এক বিশ্বাস, আর সেই বিশ্বাসেই আমরা বেঁচে আছি। নোহা বলে, ঈশ্বরের এক ইশারাতে পুরো পৃথিবী বদলে যেতে পারে, তাহলে এটা তো খুব ছোট ব্যাপার। এমন সময় হঠাৎ আকাশে হাজার হাজার পাখি উড়ে এসে ওদের দিকে নামতে শুরু করে, আর একে একে সেই সব পাখি নোহার তৈরি নৌকার ভিতরে ঢুকে যায়। কিন্তু শুধু পাখি নয়, এখন সরীসৃপ অন্যান্য প্রাণীরাও আসতে শুরু করে। এদিকে নোহা বুঝতে পারে সময় এসে গেছে। ঈশ্বর তাদের প্রস্তুত থাকতে ইঙ্গিত দিচ্ছেন। তার ছেলে এখন বাবার উপর নিজের সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করে, কারণ সে নিজের চোখে দেখছে বাবার কথাগুলো সত্যি হচ্ছে। যা যা ঘটছে সবকিছুই তার বাবার বিশ্বাসের ফল। একদিন তারা কাজ করছিল, তখন হঠাৎ টিউব আর কেইন তার সেনাদের নিয়ে হাজির হয়। সেই ব্যক্তি যে নোয়ার চোখের সামনে তার বাবাকে হত্যা করেছিলেন, কারণ নোহা শ্বেতের বংশধর, অর্থাৎ আদমের তৃতীয় পুত্রের বংশ, আর টিউব আর কেইনের বংশধর, যে নিজের ভাইকে হত্যা করেছিলেন। দুজনের রক্ত একই, কিন্তু মন একেবারেই ভিন্ন। টিউব আর কেইন বলে, আমার কোনোদিনই কারো ওপর বিশ্বাস ছিল না, এমনকি ঈশ্বরের উপরও না, কারণ তার অভিশাপে আমার বহু লোক মারা গেছে। আমি চেয়েছিলাম এই স্থানটাকেও দখলে নিতে, কিন্তু নোয়া তাকে জানিয়ে দেয়, এই জায়গা তোমার নয়, এটা ঈশ্বরের ভূমি, এখান থেকে চলে যাও। কিন্তু টিউব আর কেইন একগুঁয়ে ছিল। সে বলে, তুমি নাটক করছো, এসব কিছুই হবে না, আর যদি সত্যিই কিছু ঘটে তাহলে আমি তোমার নৌকায় উঠব। নোহা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে, তোমার মতো লোকদের জন্য এই নৌকায় কোনো জায়গা নেই, তোমরা মানুষের নামে কলঙ্ক। টিউব আর কেইন তখন ফিরে যাওয়ার হুমকি দেয় আর বলে, আমি ফিরে আসবো আরো বিশাল বাহিনী নিয়ে। সে ফিরে গিয়ে অস্ত্র বানানো শুরু করে, কিন্তু তার লোকদের খাবার নেই। ক্ষুধায় একে একে তারা মরতে শুরু করে। খাবার চাই, যুদ্ধ নয়। এদিকে নোয়ার ছেলে তার উপর রাগ করে চলে যায়, কারণ নোয়া তার প্রিয় পাতা এনে দেয়নি। আসলে নোয়ার একটাই ইচ্ছা, যত দ্রুত সম্ভব সেই নৌকাটি তৈরি হয়ে যাক, কারণ তাদের হাতে সময় খুবই কম। এই কথাটাই সে তার স্ত্রীকেও বলে, কিন্তু তার স্ত্রী অন্য এক দোটানায় ভুগছে। ওদের ঘরে কোনো মেয়ে নেই, যার সঙ্গে তার ছেলেদের বিয়ে দিয়ে এই বংশটাকে এগিয়ে নেওয়া যায়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যে আহত মেয়েটিকে তারা কিছুদিন আগে পেয়েছিল,
সে কোথায়? তারা তাকে ইলা বলে ডাকে, আর সে স্যামকে ভালোবাসে। কিন্তু পুরনো এক ক্ষতের কারণে সে মা হতে পারে না। তাই তাদের মৃত্যুর পর পৃথিবীতে কোনো মানুষে বেঁচে থাকবে না। টিউমারের লোকদের তারা রেখে যাবে, আর তারাও মারা যাবে। এই সমস্যার সমাধান খুঁজতে নোয়ার স্ত্রী হেলেন গিয়েছিল দাদার পূর্বপুরুষের কাছে। সবকিছু বলার পর আমরা দেখি ইলার সামনে হঠাৎ সেই দাদা উপস্থিত হন। তিনি বলেন, তুমি আমাদের পরিবারের অংশ, তাই এখন তোমার দায়িত্ব এই পরিবারকে এগিয়ে নেওয়া। এই কথা বলে তিনি তার পেটে হাত রাখেন, আর তখনই তার সেই পুরনো অসুখ সেরে যায়, আর সে নিজেই তা অনুভব করে। কিছুদিন পর আবহাওয়া বদলে যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়, যেন আকাশের ক্রোধ নেমে এসেছে। ওপারে টিউবার তার সৈন্যদের বলে, সময় এসে গেছে, জল প্রলয় আসছে, তাই যত দ্রুত সম্ভব আমাদের সেই নৌকাটা দখল করতে হবে, না হলে সবাই মারা যাব। এদিকে নোহারও খবর পাওয়া হয়ে গেছে, কিন্তু এখন তার ছোট ছেলে কোথাও নেই। সে তার বন্ধুকে খুঁজতে গেছে, যে একটি মেয়েকে কিছু গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে, এবং তাকে নিয়ে নৌকার দিকে ফিরছিল। কিন্তু হঠাৎ তার পাদে আটকে যায়, যা মানুষরাই বসিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে মুক্ত করা যাচ্ছিল না। ঠিক তখনই নোয়া সেখানে এসে জোর করে ছেলেকে টেনে নিয়ে যায়, আর মেয়েটিকে ফেলে রেখে চলে আসে, যা দেখে আমরা খুবই কষ্ট পাই। এখন পানি শুধু আকাশে নয়, মাটি ফুঁড়ে বেরোচ্ছে। এই প্রলয়ে টিউবারের পুরো সেনা আর সেই সব ওয়াসাররাও মারা যায়। শুধু নোয়ার নৌকা আর তার ভিতরের মানুষগুলো বেঁচে আছে। কিন্তু ওদের সঙ্গে টিউবারও ছিল, যাকে সাহায্য করেছিল হাম, নোয়ার এক ছেলে। টিউবার বুঝতে পারে না সে কেন সাহায্য করেছে। তখন হাম বলে, বাবা আমার প্রেমিকাকে মরে যেতে ছেড়ে দিয়েছিল, তাই আমি তার প্রতিশোধ নিতে চাই। যে নৌকা একসময় স্থলে ছিল সেটি এখন জলে ভাসছে, কারণ পুরো পৃথিবী জলে ডুবে গেছে। এখন তাদের একমাত্র ভরসা এই আর্ক, এই নৌকাটি। একদিন ইলার শরীর খারাপ হয়। সে মায়ের কাছে গেলে মা জানায়, তুমি মা হতে চলেছ। এই খবর শুনে ইলা খুব খুশি হয়। কিন্তু যখন নোয়া জানতে পারে যে ইলা গর্ভবতী, তখন সে রাগে লাল হয়ে ওঠে। নোহা রেগে আগুন হয়ে যায়, কারণ ইলা তো কখনো মা হতে পারত না। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? তখন তার স্ত্রী জানায়, আমি তোমার দাদার সঙ্গে কথা বলেছিলাম, সবটা উনিই করেছেন। এই কথা শুনে নোয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মতে এটা ঈশ্বরের নিয়ম ভঙ্গ করা, যা তার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। ঈশ্বরের লেখা ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না। সে বাইরে গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু ঈশ্বর তাকে কোনো উত্তর দেন না। এমন সময় তার পুরো পরিবার সেখানে এসে যায়। তার স্ত্রী অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নোয়া একগুঁয়ে কণ্ঠে বলে, যদি সন্তানটি ছেলে হয় তবে সে এই প্রজন্মের শেষ মানুষ হবে, আর যদি মেয়ে হয় আমি তখনই তাকে মেরে ফেলবো। আমি চাই না কোনো মানুষ আর এই পবিত্র পৃথিবীকে অপবিত্র করুক। এই কথা শুনে শ্যামের মন ভেঙে যায়। সে কখনো ভাবেনি তার বাবা তার সন্তানের জন্য এমন কথা বলবে। রাগ ও কষ্টে শ্যাম নিজের জন্য একটা ছোট্ট নৌকা বানাতে শুরু করে, যাতে ইলাও তাদের অনাগত সন্তানকে নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু নোহা সেই নৌকাটি আগুনে পুড়িয়ে দেয়। এদিকে স্যাম টিউবারের কথায় প্রভাবিত হয়ে তার ছেলেকে নিয়ে নোয়ার সামনে এসে দাঁড়ায়। তারপর কি হলো জানো? নোয়া আর টিউবারের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ধীরে ধীরে নোয়া প্রায় দুর্বল হয়ে যায়। টিউবার প্রায় জিতে গেছে। তখন টিউবার হাসতে হাসতে বলে, সেদিন তোমার বাবার সঙ্গে তোমাকেও মেরে ফেলা উচিত ছিল আমার, কিন্তু আমি ভুল করেছিলাম। ঠিক তখনই পেছন থেকে শ্যাম, নোয়ার ছেলে, এসে টিউবারকে আঘাত করে মেরে ফেলে, কারণ সে জানে তার বাবা যেমনই হোক তবুও তিনি তার বাবা। এদিকে ইলা সন্তান প্রসব করে, দুটি যমজ কন্যা শিশুর জন্ম দেয়। এই খবর শুনে নোয়া রাগে ফেটে পড়ে, তাদের হত্যা করতে ছুটে যায়, কিন্তু মেয়েগুলো কাঁদছিল। তখন ইলা বলে, তুমি ওদের কাঁদতে কাঁদতে মেরো না, যখন ওরা চুপ হবে তখন যা ইচ্ছা করো। কিন্তু মেয়েগুলো চুপ হয়ে গেলেও নোয়া ওদের মারতে পারে না। তার হৃদয়ে হঠাৎ করে এক অজানা ভালোবাসা জন্ম নেয়। সেই মুহূর্তে সে বুঝতে পারে আজকে সে ঈশ্বরের নিয়ম বদলে দিয়েছে, ঘৃণার বদলে বেছে নিয়েছে ভালোবাসা। নোহা চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। আমি মানুষ, আমি দুর্বল, আমি ওদের মারতে পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর জল সরতে শুরু করে। ধীরে ধীরে তারা শুকনো সবুজ এক দ্বীপে পৌঁছে যায়, যেখানে খাবার, গাছ, প্রাণী সবই আছে। সেখানে তারা বসবাস শুরু করে। কিন্তু নোয়া নিজেকে আলাদা করে নেয় পরিবার থেকে, কারণ তার মনে হয় সে এক ভয়ঙ্কর পাপ করেছে আর নিজের পরিবারকে কষ্ট দিয়েছে। সে মদে আসক্ত হয়ে একাদিন কাটাতে শুরু করে। একদিন তার ছেলেরা তাকে খুঁজতে আসে। বাবার এমন অবস্থা থেকে কেঁদে ফেলে। তারা অনুরোধ করে, বাবা আমাদের সঙ্গে ফিরে চলো। নোয়া কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছি, ঈশ্বরের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। কিন্তু পরে সে বুঝতে পারে ভালোবাসা আর দয়ার পথই সঠিক। সে নিজের ভুল স্বীকার করে পরিবারে ফিরে আসে আর বলে, আমরা এই পৃথিবীর নতুন আদম ও ঈব, তোমরা সবাই ছড়িয়ে পড়ো, এই পৃথিবীকে আবার জনমানব পূর্ণ করো। তবে এবার হিংসা, লোভ আর প্রতারণা নয়, এই পৃথিবীকে ভরাও ভালোবাসা, দয়া আর সৌন্দর্যে। শেষে প্রশ্ন ওঠে, আজকের পৃথিবী কি সত্যি নোয়ার স্বপ্নের মতো হয়েছে? মানুষ কি সত্যি ভালোবাসা, দয়া আর সৌন্দর্যের উপর জীবন গড়তে পেরেছে? তোমার কি মনে হয়? নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ দেখার জন্য। পিস আউট।